ওরে বাবা রে বাবা রে বাবা। তো দিনকাল কেমন চলছে সবার, আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজকের ভিডিও হবে টিয়া আর দুষ্টুকে নিয়ে। মানে মোটামুটি ভাবে এদেরকে তোমরা যদি ফলো করে রাখো, এদের সকালে ঘুমিয়ে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব আপডেট পেয়ে যাবা। মানে মোটামুটি ভাবে সবকিছুর আপডেট দিয়ে থাকে, পার্সোনাল লাইফ বলে কিছু নেই, আর নাটক তার সাথে তো এক্সট্রা আছেই। তো চলো আজকে এদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো। তো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। এ দুষ্ট একটা মিষ্টি নিলাম, তুমি আমার মিষ্টি নিয়ে নিলা তো, নাও নাও মিষ্টি খাও। কি করলি এটা, তুই করেছিস? ব্যাস হয়ে গেল একটা কন্টেন্ট। সারাদিনই এরকম কিছু নাটক এদের চলতে থাকে, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো ঝগড়া। এমন এমন অ্যাক্টিং করবে যে ধরতেই পারবে না এগুলো সব নাটক ছিল। তো দেখো এখন নতুন বর কোথায় উঠে গেছে, আর আমিও দেখো সাথে উঠেছি। ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা। জীবনে প্রথমবার আমি এরকম কোনো বিয়ে দেখলাম। বিয়ে বাড়িতে দুজন মিলে গোটা কয়েকশো ভিডিও বানিয়েছে, একবার উনি ভিডিও বানাচ্ছে, একবার ইনি ভিডিও বানাচ্ছে। তা তোমরা কোনোদিন দেখেছো জেসিবিতে বিয়ে? এদের দৌলতে বাবার জন্মে প্রথমবার দেখতে পাচ্ছি। মনে আজকে এত সোনার গয়না পড়েছে, কিন্তু আমার সব থেকে হাতের এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। দেখো বৌদির মা দিয়েছে। আর দাদা কি দিয়েছো? আমি এখনো কিছু দিইনি, আমারটা রাতে দেব। হ্যাঁ? আমারটা রাতে দেব। বলেন কি? না, দাদার কথায় বেশ যুক্তি আছে। সবাই তো সবকিছু দিয়েছে, এইটা দিয়েছে ওইটা দিয়েছে, দাদারটা দাদা রাতে দেবে। ফুলসজ্জার রাতে আমি এখন আমার নতুন বৌদিকে গিফট দেব। তো দেখবে তোমার পছন্দ হয়েছে নাকি সেটা বলবে, ঠিক আছে? দেখো ফুলসজ্জার রাতে এইসব না দিয়ে তো ওইটা দিতে পারতা, তাও একটু কাজে লাগতো। বিয়ে বাড়িতে মোটামুটি সবকিছুর ভিডিও এই দুজনের চ্যানেলে কম বেশি দেখতে পেয়েছি, কিন্তু দেখতে পাইনি যেটা, সেটা হচ্ছে ফুলসজ্জার রাতের ভিডিও। ওটা কোথায় আপলোড হয়েছে কে জানে। দেখো এনাদের অবস্থা দেখো, বিয়ে বাড়িতে গেছে, রাজের গলায় দুটো মাইক, টিয়ার গলায় দুটো মাইক, দুষ্টুর গলায় দুটো মাইক। বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যায়নি, শুধুই ব্লগস আর রিলস করতে গেছে। মোটামুটি ভাবে বিয়ে বাড়িতে যত ভিডিও বানিয়েছে না দুজন মিলে, ওই গিফটের টাকা উঠেও আরো টাকা বেঁচে গিয়েছে। হ্যাঁ দেখতে দাও ফুলসজ্জা, আমরা একটু দেখি। এনাদের তো ফুলসজ্জা আর ওই বিয়ের পর্বই শেষ হয় না। দাদা দিদি বিয়ে হয়ে গেল, কিন্তু এভাবে আমার বিয়ে করার খুব শখ ছিল। আরে তোমারও হবে। কতবার বিয়ে করবি? মন্দিরে বিয়ে করেছে, তারপরে বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করেছিস। কে জ্ঞান দিচ্ছে দেখো, যে কিনা নিজেও দুদিন পর পর একটু সময় আছে বিয়ে করে নি। মানে দুজনেই কম বেশি আছে। দুষ্টু ধরো একটু পালিয়ে বিয়ে করার শখ জেগেছে, করে নিল। একটু জাকজমক করে বিয়ে করার শখ হয়েছে, করে নিল। এই যে এখন আবার জেসিবিতে বিয়ে দেখেছে, হয়তো ওটারও ইচ্ছা জাগবে যে একবার জেসিবিতে বিয়ে করা যায়, ওটাও করবে। একটু ফাঁকা পেলেই হয়। বারবার বিয়ে করতে মনে হয় মজা লাগে, নাকি ভিউজ আসে ভালো। ও এনারা তো আবার ফুলসজ্জাই শুরু করে দিল, অন্যের ফুলসজ্জার খাটে। মানে ওই প্রাইভেট লাইফ ফাইভ বলে মনে হয় এদের কিছু নাই, সবকিছুরই ভিডিও আপডেট দিতে হবে। ভাবি এদের সবাইকে নিয়ে রোস্ট করছি, আর কপালে যদি আমারও এরকম একটা বউ জোটে যে কিনা রাস্তায় বেরিয়ে মুজরা করছে, বাড়িতে সারাক্ষণ নেচে বেড়াচ্ছে, তখন আমার কি হবে? এখন দিনকালের যা অবস্থা, হতেও তো পারে একটা ভালো দেখে কোড়া পাকের চামড়ার বেল্ট কিনে রাখতে হবে। আমার পেছনে যেই বাড়িটা দেখছো, আজ থেকে আমরা এখানেই থাকবো। তোমরা সবাই জানো আমরা দেনা করে একটা ঘর বানিয়েছিলাম। ও দেখো চলছে, ভালো চলছে, সবকিছু সুন্দর, হঠাৎ করে আবার এনার কষ্ট শুরু হয়ে গেল। কিন্তু আজও সেই দেনা শোধ করতে পারিনি। এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো, আর এখানেই কাজ করে ওই বাড়ির দেনা শোধ করব। মানে ওই যে নতুন বাড়ি করেছে, এবার ওই বাড়িতে থেকে কাজ করে ওই বাড়ির দেনা শোধ করা যাবে না, তার জন্য একটা কুড়ে বাড়িতে এসে থাকতে হবে। আবার কিছু লোক আছে এগুলোকে না সত্যি ভাবে। পেছনে যে অটোটা দেখছো, আজ থেকে ওটা আমার বর চালাবে। সত্যি বলতে গেলে এত টাকা দিয়ে ঘর করে আমরা খুব বিপদে পড়ে গেছি, তাই বাধ্য হয়ে আজ আমার বর এই অটোটা চালাবে। কেন বর আগে কাজ বাজ কিছু করতো না, এখন অটো চালাবে? নাকি আগে ওই বইয়ের মুজরা করার টাকায় বসে খেত? সিম্পল এরকম একটা ভিডিও বানাও, তারপরে পেছনে একটা কষ্টের মিউজিক লাগাও, তারপরে সেটাকে পাবলিশ করে দাও, লোকের সিম্প্যাথি পাওয়া যায়। আর লোকেরা সেটাকে সত্যি ভাবে, এটা ভেবেই তো আমার অবাক লাগে। আমরা কুম্ভ মেলায় যাওয়ার জন্য কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর দেখো ওইদিকে কতটা লাইন। ওটা হচ্ছে কি নোকাল ডাব্বা। এটা লেগ পিস না অন্য কিছু, এটা কি দিয়েছে? খুবই কষ্ট, দেনার দায়, পুণ্য অর্জন করতে যাচ্ছে কুম্ভ মেলায়, তাও লোকাল ডাব্বায় নয়, ভালো ডাব্বায়। তারপরে খাচ্ছে কে বিরিয়ানি। মানে টাকা কোথায় পেলো?
25 বছরের ইচ্ছা পূর্ণ করলাম আজকে আমি। আমার শাশুড়িমার খুব বড় ইচ্ছে ছিল যে সে মেহেন্দি পরবে, বিয়ে করবে। হ্যাঁ, মোটামুটি কাজ বাজ তো নাই, একটু ফাঁকা টাইম যাই একটু বিয়ে করে নি। এদের মোটামুটি ফ্যামিলি শুদ্ধ এইরকম ধরে গেছে যে সুযোগ পেলে একটু বিয়ে করে নি। আমি ভাড়া বাড়ি চলে যাব। এইদিকে তোমরা অনেকেই বলেছো টিয়াদি ভাড়া বাড়ি যেও না, সংসারে থেকে যাও। কিন্তু একটা কথা বলো তো, আমার শাশুড়িমা এই কথাটা জানার পরেও কিন্তু আমার শাশুড়িমার মনে কোনো দুঃখ নেই। সে বলছে তোদের মতো তোরা চলে যা। কি করবো বলো? এই দেখো বিয়ে হচ্ছিল, এই আনন্দ, এই আবার কষ্ট, পেছনে জাস্ট একটা কষ্টের মিউজিক লাগিয়ে দাও, ব্যাস। কন্টিনিউয়াসলি এদের ভিডিও দেখতে থাকলে মাথার ভেতরে সব দই হয়ে যাবে। কখন কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এদের কমেন্ট বক্স গুলো দেখলে বোঝা যায় যারা এদের ভিডিও দেখে তাদের মাথার কেমন দই হয়েছে। মানে ওখানে কমেন্ট কি, পাশে থাকলে পাশে পাবা, ভিডিওতে কি হলো না হলো সেটা দেখে তাদের লাভ নেই। খুব সুন্দর ভিডিও, ভিডিওতে কি হচ্ছে জানেও না, খুব সুন্দর ভিডিও, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এই প্ল্যাটফর্মে সবাইকে একসাথে এগোতে হবে, সবাই একে অপরের পাশে থেকো। আমার বোনের বিয়ে দেবো, এটা আমার কাকার মেয়ে। বলছি ফেসবুকে আসলাম না সাথী.com-এ, কিন্তু সেরকম ছেলে পাচ্ছি না, কারণ এখনকার ছেলেদের ডিমান্ড যে হাজার হাজার টাকা নেবে, ভালো গাড়ি নেবে। ও ছেলেরা হাজার হাজার টাকা নেবে, গাড়ি নেবে, আর মেয়েদের তো 1-2 লাখ টাকা স্যালারিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই, না হলে বিয়ে দেয় না। তখন এটা হলো আমার কাকার ঘর, আর ওরা খুবই গরিব। যদি সেরকম কোনো ছেলে থাকো তাহলে কমেন্টে বলো। কষ্টের মিউজিক লাগিয়ে দিয়ে নাটকও করতে পারে। তা বলছি কারোর যদি বিয়ে করার ইচ্ছা থাকে তা গিয়ে যোগাযোগ করো, দেখো কি হয়। শরীরটা এত খারাপ না, মেয়েটা খাচ্ছে না, এই ওর বাবা খেয়ে নে। এদের এই কখন শরীর ভালো হয়, কখন শরীর খারাপ হয়, কখন কষ্ট হয়, কখন আনন্দ হয়, এই কিছুই বুঝি না। এই শরীর খারাপ ভিডিও দিল, পরের ভিডিওতেই মা চুদ গাই। একটা দিদি আমাকে কমেন্ট করেছে, ছি এত বড় সেলিব্রিটি হয়ে গোবরে হাত দিচ্ছ, তোমার ঘেন্না লাগে না? আবার এদিকে সেলিব্রিটিও হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এরাই ভালো আছে। মানে ধরো রাস্তায় গিয়ে মুজরা করা, বাড়িতে মুজরা করা, উল্টো পাল্টা রকমের ভিডিও করা, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে কষ্টের মিউজিক লাগিয়ে দিয়ে নাটক করার ভিডিও বানানো, সিম্পাথি নেওয়া, ব্যাস। এদের মোটামুটি ভাবে লোকে দেখছে, সেলিব্রিটি করে তুলছে, টাকা ইনকাম করছে, আবার কি চাই জীবনে। পাগল তো আর এরা না যারা এদের দেখছে। তুই আমার বড় বাইকে উঠেছিস কেন? তাই কি হয়েছে? দাদা বাইকে না 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 দাদা মানে দেখো ন্যাকামি নাটক কিভাবে করতে হয় দেখো, শিখি নাও। এইগুলো লোকে দেখে এদের মিলিয়ন মিলিয়ন ভিউজ দেয়। ন্যাকামি দেখতে লোকে এত পছন্দ করে, দোষ তো এদের না, লোকে দেখছে তাই বানাচ্ছে। ওরে আমার ন্যাকারে। বাবা দেখো দেখো, জানলার কাছে দাঁড়িয়ে প্রেম করছে দুইজন মিলে। তাহলে কোথায় গিয়ে প্রেম করবে? এদের ভিডিও দেখলে ভেজা পুরো ফ্রাই হয়ে যায়, কখন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আজকের মতন আর আমার দেখতে একটু ভাল লাগছে না, আর মাথার পেছন দিকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই। আর নিচে ডেসক্রিপশনের লিংক চেক করতে ভুলো না, যেখানে প্রোনোভেস সফটওয়্যার ফ্রিতে পেয়ে যাবে। শুধু স্টেপ ফলো করো আর 100% অ্যাকুরেট টুলের অ্যাক্সেস নিয়ে নাও, আর ট্রাই করে দেখো। আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর কি, চলো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।